আপনাদের যে ঘরে সেজদা নাই, যে ঘরের মুসলমান পরিচয়ধারী ফজরের নামাজ না পড়ে, যে ঘর থেকে 7টা 8টা 9টা বাজে, ওই ঘরের মেয়ে, ওই ঘরের ছেলে, ওই ঘরের মহিলা ঘুম থেকে জাগে, আমি বললাম ওরা মানুষ জাগে না, ওরা জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার উঠে জানোয়ার। নালে এখন দাঁড়াইয়া বলো, কোন সাহস থাকলে বাচ্চা তুমি দাঁড়াও, তোমার মাঝে আর জানোয়ারের তফাৎ কি? তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? গত 24 ঘন্টা গরু কুত্তার আচরণ যা, আর তোমার আচরণের মধ্যে তফাৎ কি? গত 24 ঘন্টার মধ্যে কুকুর কিছু খানা দানা খাইছে, আর একটা সময় সেও কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমাইছে। এই কুকুরও তো খাইছে, কুকুরও তো ঘুমাইছে, তুমিও তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছো। তাইলে তোমার মাঝে আর তার মাঝে তফাৎ কোথায়? সেজদাবিহীন পার্থক্য হয় কিভাবে? নবীজি তো বলছে ফারাক, পার্থক্য হইল সেজদা। নামাজ, নামাজ বাতের থালা না, বাতের থালা দিয়ে পার্থক্য। কথা বলেন না কেন মিয়া? বাতের থালা, হ্যাঁ, শার্ট প্যান্ট, জামা প্যান্ট, কাপড় চোপড়। এখন তো ইউরোপে বা বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও বিভিন্ন ফার্মে গরুরও আপনার কাপড় চোপড়, অনেক কাপড় মশারি স্প্রে করে, মশারি টাঙ্গাইয়া হতায়। বড় বড় ফার্মে, উন্নত ফার্মে গরুর মাথার মধ্যেও কি দেয়? মশারি দেয়, ফ্যান আছে, কয়েল আছে, আমি নিজে দেখছি। তাইলে এগুলো দিয়ে কোনো পার্থক্য হবে না, পার্থক্য হবে সেজদা দিয়ে। পিছনে তাকায়েন না, পিছনে তাকায়েন না। গাফেল নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই। ইসরাফিলের ফু যখন দিবে তখনও গাফেল থাকবে। কথা বোঝেন নাই আপনি? হ্যাঁ, কিন্তু আফসোসের বিষয়, আজ বড় দুঃখের কথা এটা, আমার প্রতিদিনকার এই দুঃখের কথা আমি চিৎকার করে বলি। আমার কাছে এটা আশ্চর্য লাগে, এক মুসলমান তার জীবনের উপার্জন চিনল না, তার জীবনের সম্পদ কি সেটাই বুঝলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা, একজন নেক বিবি, একজন নেককার স্ত্রী। এটা হলো ও এক ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ। অথচ ওই লোক এটা বোঝে না, তার স্ত্রী বেপরদা, এতে খাট বানায় মজবুত, সেগুন কাঠ। তার ছেলে একটা সেজদা করে না, তার সোফার কাঠ মজবুত, তার বিল্ডিং এর ইট 1 নাম্বার। আমারে বলছে, হুজুর ক্যান্টনমেন্ট থেকে ময়মনসিংহ গিয়া এই বিল্ডিং এর সবটি বালু নিজে থাইকা ময়মনসিংহ দিয়া ট্রাকে করে করে বালু আনছি, এরপরে বিল্ডিং করছি, যাতে একটা বালু 2 নম্বর না পড়ে। ময়মনসিংহের থেকে বালু আনছি। ময়মনসিংহ তো ক্যান্টনমেন্ট ফরের স্টেশন। কথা কন না কা? ক্যান্টনমেন্ট ফরের স্টেশন হলো কংসনগর, দেবপুর, রামপুর, 100 মাইল দূরে। এ বালুর জন্য, সিমেন্টের জন্য, ইটের জন্য তার এই পরিমাণ পেরেশানি, যাতে 1 নম্বর ইট, 1 নম্বর বালু, এটা যেন ঠিক থাকে। রাজমিস্ত্রির সামনে পুরাটা টাইম দাঁড়ায় থাকে, একটা বালু, একটা সুরকি যাতে না ধুইয়া দেয়। এখন তো বালু আমি নিজে দেখছি, টাঙ্কি করে পুরা বিল্ডিং এর বালু আছে না, যেগুলো দিয়ে আস্তর করে, এই বালু আগে ধোয়, ধুইয়া এগুলারে শুকাইয়া, এরপরে বালুর ভিত্তিতে যাতে বালু না থাকে। কথা বোঝেন নাই আপনি? বালুর ভিতরে যাতে কি না থাকে, কোনো বালু না থাকে। নাহলে এটি কিত্তা 200, এটি 200 কিত্তা, বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে। এত এত যত্ন। হায় হায় মুসলমান, সোফার প্রতি এত যত্ন, খাটের এত যত্ন, বিল্ডিং এর প্রতিটা রুমের প্রতি এত যত্ন, 50 দোকান খুঁজে টাইলস মিলাইলা, কিন্তু ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না।
মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলেটা সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনার বেবিচারের দৃশ্য দেখে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানুষ না জানোয়ার এটাও বোঝা যায় না। এই যদি হয় আপনার সন্তান, এই যদি হয় আপনার ফ্যামিলি, 24 ঘন্টা টেলিভিশন চলছে ঘরে, এই যদি হয় জিন্দিগি, 60 বছর এখনো আপনার মুখে বিড়ি সিগারেট, এর নাম যদি হয় জিন্দিগি, 60 বছর হয়ে গেছে এখনো চা দোকানে নর্তকী না দেখলে, টেলিভিশন না দেখলে আপনার ঘুম আসে না, বিকালটা পার হয় না, এই যদি হয় জিন্দিগি, এর নাম তাহলে জীবন? এটাই অর্জন? একজন ইমানদারের অর্জন এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সম্পদ চিনলাম না, আমরা উপার্জন চিনলাম না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবকে বলছিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর মাল কোনো কাজে আসবে না, তোর উপার্জন কোনো কাজে আসবে না। কাসাব, এই কাসাব অর্থ তাফসিরে আছে, উপার্জন বলতে স্ত্রী সন্তান বিবি বাচ্চা পরিবারের সদস্য তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলে তোর ছেলে মেয়ে এগুলো তোর অর্জন, এগুলো তোর কোনো কাজে আসবে না, অর্থাৎ এই অর্জন নাফরমান, এ কারণে এগুলো কাজে আসবে না। এজন্য মানুষের উপার্জন বলা হয়, শ্রেষ্ঠতম সম্পদ বলা হয় মূলত তার বিবি বাচ্চা। যার বিবি নেককার, যার ছেলে নেককার, যার মেয়ে নেককার, যার ছেলে সেজদাওয়ালা, যার মেয়ে সেজদাওয়ালা, যার ছেলে কোরআনওয়ালা, আল্লাহর কসম সে যদি মাটির ঘরে থাকে, দিন আইনা দিন খায়, তারপরেও তার মর্যাদা শ্রেষ্ঠতম মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ দাম তারই কেবল। এটাই মূল কথা, এটাই বড় ইজ্জত। এজন্য আজ প্রকৃত সম্মান যাদের, তাদের মাথায় পাগড়ি তুলে দিয়েছে এই ছাত্র ওলামা পরিষদ। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে আসলে দামি কে, দামি কে। এবার যদি বলেন না, আপনি কই হুজুরদের দাম সমাজে কোথায়, আপনি কি দৃষ্টিকোণে দাম, কোন দিক দিয়ে কি বুঝাইয়া খুঁজতে চান, আপনি মিলান। সুদের ব্যবসায়, ঘুষের ব্যবসায়, সিটারিয়ার বাটপাড়ির আড্ডায়, নাফরমানের আড্ডায় আলেমে দিনকে সম্মান করে না কেন? এটাই দুঃখ নাকি? কথা বলেন না কেন? এটাই আপনাদের আফসোস যে কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো হারামখোর, কোনো অবৈধ উপার্জনকারী, তাদের সমাজে, তাদের পরিবেশে কোনো আলেমকে যদি কেউ ইজ্জত নাও করে, তাহলে এটা তো দরকারে নাই। নাফরমান ইজ্জত যার নিজেরে নাই, সে অন্যকে ইজ্জত দিবে কি? ইজ্জতের মালিক যিনি, ইজ্জত তিনি দিবে। ইজ্জত আছে যার কাছে, দিবেও তো তিনি। আল্লাহ তাআলা বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত তো আমি আল্লাহর জন্য, আর এজন্য আমি বলছি তো ইজ্জু মান তাশা, আমি যাকে চাই তাকে ইজ্জত দেই। ইজ্জত আছে তো আমার কাছে, ইজ্জত দেবো তো আমি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাইলে ওই কথাটা বলতেছিলাম, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার রিজিক তালাশ করো বান্দা, এটা তোমার কোনো যোগ্যতা না, আমার দয়া, আমার অনুগ্রহ। তবে ওয়াযকুরুল্লাহ কাসীরান, এইটা বলতেছিলাম। সর্বাবস্থায় জিন্দিগির যেখানেই থাকো না কেন, রিজিকের তালাশে তুমি যাই করো না কেন, আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির, আমার স্মরণ সঙ্গী বানাইও, আমাকে সাথে রাখো, আমাকে সাথে রাখো। দস্ত বকার দিল বয়ার, হাত থাকবে কাজে, দিল থাকবে আমি মাওলার সাথে। হাতে হাতে কাজ করবা, জবানে, এই জবানে আমি মাওলাকে ডাকবা। তাইলে লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তুমি নিশ্চিত কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবা, তুমি সফল হয়ে যাবা। এবার আরো এদিকে আসেন, যে কথার থেকে আমি ওখানে গেছিলাম গা। আল্লাহ তাআলা বলে এই জমিনের মানুষকে কি করবে এগুলা বন্টন করে কে? মনে আসেনি? এই কথার থেকে চলে গেছিলাম।
নাহনু কাসামনা। তো ওই যে 500 লোককে দাঁড় করাইছে, ফেরেশতারাও আছে, এখান থেকে গেছি কেনা, ওনারা তো দাঁড়াইয়ে রয়েছে ওই লোকটি, আর ওই যে লোকগুলোর দাঁড় করে রাখছিলাম। আচ্ছা, তো এই 500 লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে মনে করেন 450 লোককে কাজ বন্টন করে দিছে। কেউ রিক্সা, কেউ সিএনজি, কেউ অটো, কেউ দোকান, কেউ কৃষি, কেউ বিদেশ, কেউ চাকরি, এরকম হাজার কিসিমের কাজ আল্লাহ তাআলা বন্টন করে দিছেন। ফেরেশতাদেরকে বলছে তোমরা তাকে কাম বুঝিয়ে দাও, যার যার কামে সহযোগিতা করো। এখন রয়ে গেছে 50 জন লোক। কয়জন লোক? তো ফেরেশতারা এবার জিজ্ঞেস করলো, আল্লাহ 450 লোকের কাজ দিলেন, এই 50 জন লোককে রেখে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এদেরকে আমি আমার কাজের জন্য রাখছি, এদেরকে আমি আমার জন্য রাখছি, ওরা অন্য কাজে লাগে যাক, এদেরকে দিয়ে আমার একটু ব্যক্তিগত কাজ আছে। আমি এই পৃথিবীবাসীর কাছে আমার বন্ধুর মাধ্যমে ওয়াদা দিছিলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার নাজিলকৃত কোরআন ইসরাফিলের ফু পর্যন্ত জমিনবাসীর জন্য আমি সংরক্ষণ করব, আমার কোরআন আমি সংরক্ষণ করব, এটা আমার একটা ওয়াদা আছে। আর আমার এই ওয়াদা বাস্তবায়নের জন্য আমার কিছু লোক দরকার, আমার কিছু হাফেজ দরকার, আমার কিছু আলেম দরকার। আমি রব্বুল আলামিন এই কাজের জন্য এই মানুষগুলোকে বাছাই করলাম, এরা আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এটা কোরআনের আয়াত, সূরা ফাতিরের আয়াত। আল্লাহ তাআলা বলে, ও বান্দা শোনো, আমি এই সৃষ্টি জগতে 1,24,000 কিংবা 2,24,000 নবী এবং রাসূল, আদম থেকে আখিরি নবী সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 1,24,000 নবী বা 2,24,000 নবী আমি যে শব্দ দিয়ে বাছাই করেছি, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূলের পরবর্তী আখিরি নবীর পরবর্তী এই কোরআন পড়নেওয়ালা, কোরআনের ইলমওয়ালা বানাবো যাদেরকে, আমি আল্লাহ ওই একই শব্দ দিয়ে তাদেরকেও আমি আল্লাহ বাছাই করেছি। সমস্ত আম্বিয়া যেমন আমার বাছাই, সমস্ত হাফেজে কোরআন আমার বাছাই, সমস্ত উলামায়ে উম্মত আমার বাছাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। ইয়াসতাফি, এই যে ইস্তাফা, মুস্তাফা, ইয়াসতাফি, এটার অর্থ হলো বাছাই করা। আল্লাহ বলেন ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে কারা কারা রসুল হবে আমার, এটা আমি বাছাই করেছি। কে করেছে? আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই যে ওইখানে বলছে ইয়াসতাফি, এখানে বলছে ইসতাফাইনা, একই মাজদার, একই শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি চলে আসলে আপনার পরে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ওয়ারিস, উত্তরাধিকার আমি আল্লাহ বানাবো আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে। তাদেরকে ইস্তাফাইনা, আমি বাছাই করব যাদেরকে। কে বাছাই করে? এই জন্য দেখেন না কতজনে লাখ টাকা খরচ করছে, অনেক টাকা ব্যয় করছে, কিন্তু ছেলেকে হাফেজ আলেম বানাইতে পারে নাই। কতজন দিন মজুরও আছে, সামান্য খেটে খাওয়া মানুষ, তার সন্তানও জামানার বিখ্যাত হাফেজ আলেম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা হাদিসের কিতাবে এমন বহু মুহাদ্দিসের নাম আমরা পড়ছি যাদের পূর্বপুরুষ আপনার সামান্য পেশা জুতা সেলাই করছে,
কামারের দোকানে কাজ করত, কুমারের কাজ করত, এরকম ব্যক্তিদের সন্তানও জমানার শ্রেষ্ঠ বড় আলেমে দ্বীন হয়েছে। এই হিন্দুস্তানের একজন বড় মুফতি আজম ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার। ওনার পূর্বপুরুষ হিন্দু যারা ছিল, ওনার পূর্বপুরুষ ছিল মুফতি কিফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। ওনার পূর্বপুরুষ জুতা সেলাই করত, মুচির কাজ করত। রব্বুল আলামিন সেই খানদান থেকে এই হিন্দুস্তানের, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। কেন এটা? আল্লাহ বলেন এটা আমার বাছাই। কার বাছাই বলেন না? আর আমার বাছাই। অতএব আমি আপনাদের কাছে আজকে এই রাত গভীরে বেশিক্ষণ দেরি করতে চাই না। আমি শুধু একটা কোরআনের আয়াত পড়ছি, এই আয়াতটার একটা কথা শুধু বোঝানোর জন্য আয়াতটা পড়ছি। আর অল্প একটু সময় এই কথাটা বুঝাইলেই আমার কথা শেষ। এখানে একটা আয়াত পড়ছি আমি কোরআনুল করিমের সূরা আলে ইমরানের, কোরআনুল করিমের 3য় পারা, 3য় সূরা, সূরা আলে ইমরান। এই সূরার 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই সূরাটার এই আয়াতটাতে আল্লাহ তাআলা প্রথমত বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মনে করেন এই কথাইটা, এই কালেমাটা, এই দাবিটা যে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই ইলাহ, এটা একটা দাবি কিনা? কথা বলেন, এটা একটা দাবি, এটার কথা কিনা? আল্লাহকে যদি আমি প্রথম প্রশ্ন করি, আল্লাহ এই কথার উপরে আপনার এই কথাটা যে ঠিক যে আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথার প্রথম সাক্ষীকে? তো আল্লাহ তাআলা বলেন শাহিদ আল্লাহ, আমি আল্লাহ নিজেই প্রথম সাক্ষী। আমি 1 নম্বর সাক্ষী। আমি সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ নিজের পরিচয় নিজে কোরআনুল করিমের বহু জায়গায় দিছে, ঠিক কিনা বলে? এই হুয়াল্লাযী বলতে, আল্লাহুল্লাযী বলতে যত আয়াত, সব তো আল্লাহ নিজের পরিচয় নিজে দিলেন। তুর পাহাড়ে কোরআনে আছে সূরা তাহার মধ্যে যে তুর পাহাড়ে যখন মূসা নবী উঠলেন, তখন আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিলেন প্রথম, ইয়া মূসা, হে মূসা। তাফসীরের মধ্যে আছে যখন এই ডাক দিছেন মূসা নবীকে, হে মূসা, 1 নম্বরে তখন রাত্র ছিল, গভীর রাত। 2 নম্বরে ওই সময়টা ছিল প্রচন্ড শীত, ঠান্ডা, একেবারে পায়ের নিচে বরফ। 3 নম্বরে ওই সময়টা, ওই জায়গাটা ছিল পাহাড়ের টিলা, উঁচু জায়গা। 4 নম্বরে হযরতে মূসা নবী একা, আর একটা লোক ডানে বামে কোথাও নাই। 5 নম্বরে উনি যেটাকে আগুন মনে করছিল, ওই যে গাছটার মধ্যে জ্বলতেছে, উনি গেছিল আগুনের আশায়। ওনার বিবি নিচে ঠান্ডার কারণে কাঁপতেছিল, বলছে আমি একটু আগুন আনলে, তোমার আগুন পোহাইলে ঠান্ডাটা কমবে। তো মনে করছিল এটা আগুন, গিয়া দেখে গাছের মধ্যে আগুনের মতো জ্বলতেছে পাতা, কিন্তু উনি আগায় গেলে আগুন পিছায়া যায়, অথবা আগুন আগায় আসলে উনি পিছায়া যায়, কিন্তু আগুন মনে হয় না এটা এখন কাছে আইসা। কারণ আগুন হইলে তো গাছের 2-1টা পাতা ফুইরা, পাতাটা পড়লে হইলে ফোড়া পাতাটা, কথাটা বুঝছেন না? তো এটা একটা নিতে পারতো একটু আগুন সহ, এটা পরেও না। কিরে বাবা, এটা কি আগুন? এই কারণে উনি একটু টেনশনে পড়ে গেছে, কি মনে করলাম, আর এখন এসে দেখতেছি কি এটা। এই অবস্থায় অন্ধকার রাত, কনকনে শীত, পাহাড়ের টিলা, একাকী অবস্থা, এরপরে ভয় প্রীতি অবস্থায়, এই সময়ে আল্লাহ তাআলা ওনাকে ডাক দিছেন, ইয়া মূসা, হে মূসা। তাফসীরে আছে এই ডাক একই সাথে সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে, এমনকি মূসা নবীর শরীরের মধ্যে যতগুলো লোমকূপ ছিল প্রত্যেকটা
প্রত্যেকটা শিরায় শিরায় লোমের কূপ থেকে ভেতর থেকে একসাথে এই আওয়াজ বাইর হয়েছে। এত দিকে বাইর অন্ত লাগে না। আমার মতো বেডই যদি এরম অন্ধকার রাতে পাহাড়ের উপরে শীতের মধ্যে পিছন দিয়ে কেউ ডাক দেয়, আনেস, আমার দৌড় দেখে কি? ঠিক না কথা? আমার ড্রাইভার যদি ফোন দেয়, হুজুর গাড়ি তোটেন, আর তুই গাড়ি চালাইয়া আমি দৌড়ি, ঠিক কি না বলেন? তো মূসা নবী সুবহানাল্লাহ উলুল আজম নবী ছিলেন, খুব হিম্মতওয়ালা নবী ছিলেন। এই ভীতিকর পরিস্থিতিতেও উনি ওইখানে স্টিল মজবুত দাঁড়াইছিলেন, সুবহানাল্লাহ। এবং তাফসীরের মধ্যে আছে উনি মনে মনে আওড়াইছেন, কে আপনি যিনি আমাকে ডাকলেন? এই তখন আল্লাহ তাআলা নিজের পরিচয় দিছে, ইন্নানি আনাল্লাহ। মূসা চেনো নাই, আমি হলাম আল্লাহ। সুবহান, ইন্নানি আনাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, মূসা আরেকটু পরিচয় বলি, লা ইলাহা ইল্লা আনা। আমি শুধু আল্লাহ না, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। মূসা নবী বললেন, রব্বুল আলামিন আপনি ছাড়া যদি আর কেউ না থাকে, তাইলে আমাকে এখন কি করতে হবে বলেন? আল্লাহ বললেন, ফাবুদনি। কাজেই মূসা, আমি ছাড়া যেহেতু আর কেউ নাই, অতএব শুধুই কেবল আমার বন্দিগি করো। এবারে মূসা নবী বললেন, রব্বুল আলামিন যদি বন্দিগি করতে চাই, তাহলে আপনার ইবাদত শুরু করব কি দিয়ে? তো আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিযিকরি। আমার স্মরণে মূসা নামাজ আদায় করো, নামাজ। এজন্য ঈমানের পরে বন্দেগী শুরু হয় কি দিয়ে? নামাজ দিয়ে, সেজদা দিয়ে। তাইলে দোস্ত, মোমেন পরিচয় দেওয়ার পরে, ইমানদার পরিচয় দেওয়ার পরে তোমার কপালে যদি সেজদা না থাকে, নামাজের সেজদা না থাকে নওজোয়ান, তাইলে তুমি মোমেনের পরিচয় কি দিয়ে দাও? তোমার জিন্দেগির শুরুটাই তো নাই, তোমার মুসলমান পরিচয়ের প্রথমটাই তো নাই, তাইলে তুমি কি দিয়ে বাকিটা সময় পার করো? আহা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। তাইলে আমার বলার উদ্দেশ্য এই কথাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার প্রথম সাক্ষী কে? আবার বলেন কে? এবার আল্লাহকে বললাম, আল্লাহ এ কথার উপরে আপনার সাথে আর আছেনি সাক্ষী কেউ? আল্লাহ বলে, আছে, আরো দুইজন, আরো দুই দল আছে আমার, যারাও আমার সাথে এই কথার সাক্ষী দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার, ওই আমার সাথে দুই দলের প্রথম দল, ওয়াল মালাইকাতু, আমার সমস্ত ফেরেশতা। আমার যেই কোনো ফেরেশতাকে জিজ্ঞাসা করবা, সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, ইলাহ। তিন নাম্বার, অর্থাৎ দ্বিতীয় দল, আল্লাহ বলেন ওয়া উলুল ইলম কাইমাম বিল কিসত। এই শব্দটা বলার জন্য আমি শুধু এই আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে সঙ্গী বানিয়ে আমি আরো একটা দলকে আমার এই কালেমার সাক্ষী হিসেবে পৃথিবীতে পেশ করছি। তারা হলো যতজন ওয়াহির ইলমওয়ালা, উলামায়ে কেরাম, উলুল ইলম, ইলমওয়ালা, ওয়াহির জ্ঞানওয়ালা যতজন, তাদের যাকেই জিজ্ঞাসা করবা সেই সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইলমওয়ালারা, ওয়াহির ইলম যাদের মধ্যে আছে,
তারা প্রত্যেকেই নিষ্ঠার সাথে, সততার সাথে, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থেকে সর্বপ্রথম এটা বলবে, अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে নকল করে উনি কবিতার আকারে বলছেন যে ইব্রাহিম নবী যেন সেদিন আজরার নমরুদের সামনে দাঁড়াইয়া বলছিল যে ও আমার বাবা আজর, ও বাদশাহ নমরুদ, শোনো, যদি এই এলাকাবাসী, যদি এই মহল্লাবাসী সকলেই একত্রে প্রত্যেকের বগলে বগলে, প্রত্যেকের সাথে সাথে সঙ্গী করে একটা একটা মূর্তি সাথে নিয়ে চলে, আর এই সবার মূর্তির মাঝখানে আমাকে যদি দাঁড় করায়া দেয়, হযরত ইব্রাহিম বলেন আমি একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এ সমাজ যেদিকে যায় যাক, এ সমাজ কাইত হয়ে যাক আর শীত হয়ে যাক, এই সমাজে গুনার নাফরমানি তুফান ছুটুক, ইনশাআল্লাহ আমরাও একথা স্পষ্ট বলি, যারা ওলামায়ে উম্মত, ওলামায়ে কেরাম, তারা এই জাতির রাহবারি ছাড়বে না এবং আল্লাহর কালেমার সাক্ষী দ্বীন ও ঈমানের খেদমত এক মিনিটের জন্য ছেড়ে দিবে না, ছাড়বে না। এটাই ওলামায়ে উম্মতের শান, এটাই ওলামায়ে উম্মতের মিশন। পৃথিবী উল্টে যাক, আল্লাহ তাআলা বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত ভাবে গড়ে তোলো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। সবাই যদি পথভ্রষ্ট হয়ে যায় তারপরেও তুমি আর পথ হারা হবা না। একজন আলেমে দ্বীন নিজেকে এভাবে গড়ে তোলে। সেই প্রাইমারি স্কুল পাশ করে 11 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়তাম আমি। ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা প্রথম যেই ছাত্রদেরকে দিয়ে আমার ওস্তাদে মোহতারাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম শুরু করছেন, যেই ছাত্রদেরকে দিয়ে প্রথম যেই বেস, আমি সেই বেসের ছাত্র, আমাদেরকে দিয়েই দারুল আরকাম শুরু হয়েছে। তো সেই দিন থেকে আজকের 41 বছর বয়স, এখন 1981 ইংরেজিতে জন্ম, 41 বছরের সময়ে আজকের এই দিন পর্যন্ত আর কোনোদিন আলহামদুলিল্লাহ চোখের সামনে চুলের কত কাটিং দেখলাম, প্যান্টের কত মডেল দেখলাম, কত সিফা ডোলা, কত তারসিরা, কত তারওয়ালা, কত হুতাওয়ালা, রশিওয়ালা, কত কিছু দেখলাম। কথা বলেন না কেন? কত কি, আমরা তো আর চোখ বন্ধ করে থাকি না, আমরা তো আর ওয়াজ শেষে সাঁতের দেশে যাই না। কথা বলেন না কেন? হ্যাঁ, কত কিছুই তো দেখলাম বেটা, কিন্তু কোরআনের এই ইলমের বরকতে, কোরআনের এই নূরের বরকতে পৃথিবী তুফান হোক, গুনার নাফরমানির মধ্যে ডুবে যাক, তো উলামায়ে উম্মত এক লেবাসে, এক চুলে, এক টুপিতে, এক সাদা পাঞ্জাবি পায়জামা লুঙ্গি, এটুকু দিয়েই তাদের পুরা জিন্দেগি পার করছে। পৃথিবীর সমস্ত ফ্যাশন আর তুফানের মধ্যেও একা দাঁড়িয়ে বলেছে এটাই নিয়ম, এটাই পোশাক পরেছেন যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইমান বিল কিসত, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, সততার উপরে প্রতিষ্ঠিত, আদালতের উপরে প্রতিষ্ঠিত। দোস্ত, ওলামায়ে কেরামের মর্যাদা আপনারা বুঝেন না। আপনারা ভাতের থালা দিয়ে মর্যাদা মাপেন, আপনারা টাকা দিয়ে মর্যাদা মাপেন, আপনারা টাইলস দিয়ে মর্যাদা মাপেন, আপনারা বিল্ডিং দিয়ে মর্যাদা মাপেন, আপনারা দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি দিয়ে মর্যাদা মাপেন। এই জন্য আপনার চোখে মনে হয় আলেমের ইজ্জত নাই, কিন্তু সেই আলেম কি পরিমাণ দামি আপনি একবার ভাবেন। ওই মানুষটা, যে মানুষটা 6,000 টাকা বেতন দিয়ে 1 মাস সংসার চালায়, কিন্তু মালিকের একটা মাসে কোনোদিন হারাম রোজগার করে না, আর 90,000 টাকা, আমি তো স্পষ্ট বলি 90,000 টাকা, লাখ টাকা কামাই করার পরেও ওই নাফরমান 3টা কিস্তি
4টা কিস্তি সুদের ওই অক্টোপাসের মধ্যে যে নিজেকে জড়িয়ে রাখে সে উত্তম, নাকি মাত্র 6,000 টাকার হালাল রোজগার দিয়ে আল্লাহর জমিনে জিন্দিগি পার করে যে সে উত্তম? আপনার বিবেকে কি বলে? কথা বলেন না কেন? কিস্তিওয়ালা উত্তম, সুদখোর উত্তম, ঘুষখোর উত্তম? তাইলে টাকার বিচারে মাফলেন কেন? বলেন। আমরা বেকুব দেখে না? আপনারা মনে করছেন আমরা বেকুব? টেহা কেমনে কামাইতো আমরা বুঝি না। টেহা কেমনে সুদে লাগায় যে বোঝন সুদে টাকা লাগানোর জন্য, টাকা কামাই করার জন্য ফ্যান ফিন্দন লাগে নাকি? লুঙ্গি ফিন্দুন না কোনো সুদকুন নাই? কথা কেন? মানে স্যান্ডেল ফিন্দুন না কোনো সুদকুন নাই? হ্যাঁ, কথা বলে না কেন? হ্যাঁ, তাইলে কোন নাফরমানি? আরে দোস্ত, আমি তো কথা স্পষ্ট বলি, এ কথা তো পরিষ্কার কথা। এই ওলামায়ে উম্মত, এই ওলামায়ে কেরাম ওই আরশে আজিমের দিকে তাকায় থাকে, মালিকের রহমের দিকে তাকায়া বলে, মালিক অল্পটুকু দিয়ে এই দুনিয়া পার করলাম, সবর করে বুক বেঁধে রাখলাম। আল্লাহ আপনি আরশে আজিম থেকে আখিরাতে হাসরের ময়দানে জান্নাতের নিয়ামত দিয়া পুরাইয়া দিয়েন। তো আল্লাহ তাআলাও যেন ডেকে বলে, সবর করো, আমি পূর্ণ নিয়ামত দিয়ে জান্নাতে পুরাইয়া দেব। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। লাম্মা সাবারু, আছে না কোরআনে? লাম্মা সাবারু, যখন তারা সবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ তাআলা তখন তাদেরকে ইমাম বানিয়েছি। অতএব আপনি এটা ভাবেন। আমার প্রসিদ্ধ একটা চিৎকার আছে, আওয়াজ আছে, যেটা আমি চিৎকার করে বলি যে কোনো হারামখোরের কিস্তি শেষ হয় না, হারামখোরের কিস্তি শেষ হয় না। কিস্তি তারা এমনভাবে আটকায় ফেলে, ওই কিস্তির জালে তার জীবনটা তখন তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। 6,000 টাকার কিস্তি এখন 6 লাখ টাকা। এই কয়দিন আগেও এক যুবক আমার বুকে জড়াইয়া কাঁদছে, হুজুর কুদ্দু দোয়া করে দিয়েন, এমনভাবে আটকিয়ে গেছি। 6,000 টাকা নিয়ে শুরু করছিলাম কিস্তি, এখন সেটা 6 লাখ টাকা হয়েছে। এখন বিবি বাচ্চা নিয়ে ঘরে থাকি না, বউ বাচ্চা থাকে, আমি বাইরে থাকি, কারণ ওই যে কিস্তিওয়ালারা আইয়া খুঁজে। কথা বলে আফসোসের ব্যাপার। আমার এই ঢাকার বড় শিল্পপতি আপনার দোয়া চাইছে আমার কাছে, হুজুর একটু খাস করে দোয়া করেন, একটু ঋণে আসি। আমি জিজ্ঞাসা করছিলাম, আমার ঘনিষ্ঠ পরিচিত মানুষ, কত টাকা ঋণী? দোয়া করার জন্য জিগাইলাম, ওই যে 900 কোটি টাকা ঋণ, 900 কোটি টাকা লোন ওনার। পরে আমি হাসতে হাসতে কইছিলাম, ভাই 900 কোটি টাকার দোয়া আমার মতো বেড়ে দিয়ে না, যে হুজুরও লাগবে হয়ে যাবে। কথাটা বুঝছেন না? এটা 2-4 লাখ টাকা হলো না, আমি একটা চেষ্টা করলাম, কইলাম আল্লাহর কাছে। হ্যাঁ, এটা কি তো কয় 900 কোটি টাকার দোয়াটাও তো হয়ে যাতে। এক মাহফিলে এটা বলার পরে এক শ্রোতার থেকে একজন আইয়া কইছিল, হুজুরিটা লেগে দেওয়ানবাগি তে লাগবে, তে তো মরে গেছে, তে হইলে সুবিধা হইতো। তে মোটামুটি কি আছিল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। তো আমার বাপ, আমি এটাই বললাম কথাটা, তাইলে আমরা শেষ প্রান্তে নিয়ে যাই। আল্লাহ তাআলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা কিন্তু শুধু কালেমা না, এটা শুধু কালেমা না, এটা একটা বিপ্লব, এটা একটা ঐতিহাসিক ঘোষণা, এটা একটা জিন্দেগির মিশন, এটা জিন্দেগিকে তাওহীদমুখী করা, যে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো টাকা দরকার না, মালিক যা দিছে তাই যথেষ্ট। সুখ আরো দরকার না, মালিক যা দিছে তাতেই সন্তুষ্ট। আরো জমি দরকার না, মালিক যতটুকু দিছে অতটুকুতে সন্তুষ্ট। হার হালাতে আল্লাহ তাআলার উপরে রাজি থাকা, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অনেক বড় ব্যাপার।
এটা অনেক বড় ঈমান। আর আল্লাহ তাআলা বলেন এ কথার শ্রেষ্ঠ সাক্ষী আমার সাথে সমস্ত ইলমওয়ালারা, ওয়াহির ইলম যাদের আছে। তাইলে এবার কথার সমাপ্তি হলে এই কথাটা বুঝানো, আমরা তাফসিরের মধ্যে পড়ছি যে এই একটা আয়াত, এখানে একটা শেষ একটা কথা আছে, আপনারা সবাই জানেন, বুঝবেন এই কথাটা, যে এখানে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার প্রথম সাক্ষী বলছেন কাকে? নিজেকে। কাকে? 2 নাম্বার ফেরেশতারা, বলেন না ফেরেশতা। 3 নাম্বার সমস্ত ইলমওয়ালা উলামায়ে কেরাম, সমস্ত উলামারা। এখন 1 নম্বরে এখানে একটা প্রশ্ন, যে আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী নিজেকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, উলামায়ে কেরামকে বললেন, তো মাঝখানে একটা গুরুত্বপূর্ণ গ্রুপকে আল্লাহ তাআলা উল্লেখ করলেন না, সেটা হলো সমস্ত নবী এবং রাসূল। ওনারা সমস্ত আম্বিয়ারা, নবীরা, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী তো এই কালেমার সাক্ষী, ঠিক কি না বলেন না? কারণ সমস্ত আম্বিয়া কেরাম পৃথিবীতে আসার মিশনটাই তো ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের প্রথম আহ্বান জনগণের সামনে, আল্লাহর বান্দাদের সামনে কি কথার? এই কথার, ঠিক না বল? নবীদের দাওয়াত কি? এটাই তো সমস্ত আম্বিয়াদের দাওয়াত, এটা না? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহরই গোলামি করো। তাইলে সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের সাক্ষী ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন উলামায়ে কেরামের কথা বলল, ইলমওয়ালা, কিন্তু নবী এবং রাসূলদের কথা তো এই আয়াতে নাই। এই কথাটাই বলার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে সমস্ত নবী, শুনতেছেন, সমস্ত রাসূল প্রত্যেকের নবুয়ত এবং রিসালতের সাথে তাদের মূল পরিচয় হলো সমস্ত নবী ছিলেন ইলমওয়ালা। নবী মানে কি ওয়ালা? আরে বলে না, বে ইলম কোন নবী হইতে পারে না, বে ইলম কোন রাসূল হইতে। নবী মানে কি ওয়ালা? ইলমওয়ালা। রাসূল মানে কি ওয়ালা? ইলম। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া উলুল ইলম, ইলমওয়ালা, ওয়াহির ইলম যাদের, তারাই সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার। ওয়াহির ইলম, ওয়াহি বোঝেন তো, মানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই ওয়াহির ইলম যার সিনার মধ্যে আছে, সেই এটার সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে এবার ওয়াহির ইলম যার সিনাতে আমি দিছি, তার নাম কখনো হয় নবী, কখনো রাসূল, কখনো সাহাবী, কখনো তাবিঈ, কখনো তাবে তাবি, কখনো আইম্মায়ে মুজতাহিদিন, কখনো মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফাকিহ, উলামা, ইমাম, খতিব, আউলিয়া, সবগুলো একই পরিচয় যে আমার ওয়াহির ইলম তার মধ্যে আছে স্তর ভেদে, কারো বেশি, কারো মর্যাদা, কারো কম, কিন্তু ওয়াহির ইলম সূত্রে সবাই এক বন্ধনে আবদ্ধ। অতএব আমি আল্লাহ রাসূলদেরকে বুঝাইছি যেই শব্দ দিয়ে, রাসূলদের পরবর্তী উলামাদেরকেও বুঝাইছি ওই শব্দ দিয়ে। সুবহানাল্লাহ। তাইলে এবার কথা শেষ। তাফসীরের মধ্যে লিখছে পুরা কোরআন এবং হাদিসে যদি আর কোনো আয়াত বা হাদিসও না থাকতো, তাইলেও উলামায়ে কেরামের মর্যাদা বুঝার জন্য, আল্লাহর বান্দাদের জন্য এই একটা আয়াতই যথেষ্ট। এই আয়াতটা সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াত। কেন? এই আয়াত দ্বারা 2 কথাই স্পষ্ট বোঝা গেছে যে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে সাক্ষী হিসাবে আল্লাহ নিজের সাথে শরীক রাখছেন, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলছেন আমার সাথে আমার কালেমার আরেকজন সাক্ষী কারা? উলামারা। মানে ফেরেশতা তো আছেই বললাম, আরেক দল কারা? উলামারা। তাহলে আল্লাহ তাআলা তার কালেমার সাক্ষীদের মধ্যে
নিজের সাথে কাদেরকে সাথে রাখছেন? তাহলে আল্লাহ তাআলা ওলামাদের মর্যাদা এতে দিয়েছেন, নিজের সাথে রেখে। 2 নাম্বার, সমস্ত রসুলদের সাথে ওলামাদেরকেও এক শব্দ অন্তর্ভুক্ত করে সমস্ত আম্বিয়াদের সাথে আম্বিয়াদের ওয়ারিসদেরকেও একত্রে ব্যবহার করছেন। এতেও আল্লাহ বুঝাইছেন এই এক আয়াতে ওলামায়ে কেরামকে আমি আমার সাথেও রাখছি, আমার সমস্ত নবী রসুলদের সাথেও রাখছি। আর আমার সাথে যাদেরকে রাখলাম, আমার আম্বিয়াদের সাথে যাদেরকে রাখলাম, নিশ্চিত তোমরা বুঝে নিও তারাও তোমাদের কাছে সম্মানের পাত্র হওয়া উচিত।